হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ, তাই জন্য আগে থেকে সরি বলে নিচ্ছি। আমার প্রচণ্ড গলা বসে গেছে, কিন্তু তারপরে ভয়েস ওভার দেওয়াটা বাকি রয়েছে, কারণ তোমাদের জন্য আমার বাড়ি কালী পুজোর ভিডিওটা করে রেখেছি। তো সকালবেলায় ঘট বসানো হচ্ছে। তো ঠাকুরমশাই এসে গেছেন, উনি মেদিনীপুর থেকে আসেন। উনি এসে ঘট বসাচ্ছেন। তারও সকাল ভোরবেলায় উঠে আমি ঘরে আলপনাগুলো দিয়ে রেখেছি, জায়গাটা পরিষ্কার করে রেখেছি। তারপরে সকালবেলা উঠে সমস্ত কাজ করে আগে আমার রান্নাঘরে সেট আপটাকে ঠিক করলাম। আর এই যে মার্বেল পেপারটা দেখছো, এটা কিনে লাগিয়ে ভোগ রান্না করছে। আর ওদিকে আমার বড় ঘর মুছে দিচ্ছে, প্রচুর করে। কারণ কালী পুজোর আগের দিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার। সেটা হচ্ছে কি, একটা তার জড়িয়ে আমি পাটা আমার ঘুরে গিয়ে মোচকে গিয়ে পড়ে গেছি। তো পা পুরো বীভৎস ফুলে রয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাও ভোগ রান্না ভগবানের কৃপাতে করেছি, হাই ডোজের ওষুধ খেয়ে। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে যে ভোগটা নামাতে পেরেছি এটাই অনেক। আমার শাশুড়ির নিচে লাবড়া আর খিচুড়ি আর একটা লট পায়েস আর ওটাকে কি ফুলকপি আলুর তরকারিটা নামিয়েছে। বাকি ওপরে আমি 5 রকম ভাজা এগুলো সব করছিলাম। আমি আবার নিচে এসে, আমার ওপরে সমস্ত ভোগ রান্না হয়ে গেছে, নিচে এসে আবার আরেক লাট খিচুড়ি আর আরেকটা পায়েস নামিয়েছি। নামানোর পরে আমার শাশুড়ি ওদিকে পুজোর জোগাড়টা করছিল। তারপরে আমার বন্ধুরা এসছে, এই যে সৌমিদি, তোমরা ব্লগে আমার দেখেই থাকো এনাকে। আর এখানে আমার কাকা শ্বশুরের ননদ, আর এই যে আমার বরের গেরুয়া বসন পরে নিয়েছে। এটা কালী পুজোর সময় পরেই, এবং এটা পড়তেই হয় ওকে। তারপরে ওর নামেই সংকল্প হয় পুজোটা, আমার শ্বশুরের নামে আর বরের নামে, যেহেতু পুজোয় বসে তো ওর নামে সংকল্প করে পুজোটা হয়। তো যাই হোক, এবার আমার সব বন্ধুরা, এগুলো হচ্ছে আমার ছোটোবেলার বন্ধু। আর ইয়েলো কালারের যে সালোয়ার পরে রয়েছে ও আমার সম্পর্কে কাজিন হয়। তো সমস্ত ভোগ নিবেদন ঠাকুরের কাছে হয়ে গেছে। এবার আমরা ওই ঠাকুরকে, আমার শাশুড়ি মা একটা পান দিয়েছে, যে একটু পানটা দিয়ে দেওয়ার জন্য পানও দিয়েছে। 5 রকম ভাজা, শাক ভাজা, সাদা ভাত, গাছের লেবু, তারপরে সব কিছুই দেওয়া হয়েছে। খিচুড়ি, লাবড়া, ফুলকপি, লুচি, সুজি, চাটনি, পায়েস, কি ভগবানকে দেওয়া হয়নি। আর এই 108টা প্রদীপ, এটা হচ্ছে কালী পুজোর মেন জিনিস। তো এই প্রদীপ জ্বালানো হচ্ছে। আর আমার লুকসটা কেমন লেগেছে জানিও। জনসাধারণের জন্য, সবার জন্য তো খিচুড়ি আর লাবড়ারও ব্যবস্থা করা হয়েছিল, চাটনি, খিচুড়ি। তো সবাই উপোস ভেঙে, আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে পাড়াতে একটা পুজো হয়, তো ওখানেও অনেকেই অঞ্জলি দেয়। তো উপোস ভাঙার পরে সবাই এই ভোগ খেয়েছে, দেখে ভালোও লাগছিল যে প্রত্যেকে লাইন দিয়ে ভোগ খেয়েছে। আমাদের মধ্যে একটা ধারণা থাকে এই লাইন দিয়ে খাওয়া মানে ভিখারিরা খায়, এরকম কোনো ব্যাপার নয়। আমরা প্রত্যেকেই উপোস ভেঙে এই সবাই ভোগ খেয়েছি। আমরা বাড়ির কেউ খাইনি, কারণ তখনও আমাদের বাড়ির যজ্ঞটা শেষ হয়নি, বাকিটা প্রত্যেকেই খেয়েছে। আর এটা হচ্ছে পাড়ার সেই বড় পুজো, তো এইটা হচ্ছে বড় মা। তো এখানে আমি বিয়ের পর থেকে এই পুজো দেখছি, একদম আমাদের বাড়ির উল্টো দিকেই হয়। তো মাকে এখন আরতি করা হচ্ছে, আরতি করা হয়ে গেলে আমাদের যজ্ঞ হবে। তো আর এই যে ঢাক বাজছে। আর আমার না ভোগ রাঁধতে আমার, যেহেতু দাদা শ্বশুর বলে গেছিলেন যে নির্জলা উপোস কাপালিকরা করে, মানে এটা যার যার মত, আমি এখানে কারোর মতের সাথে মানে মিলবে এমন কোনো কথা নয়। তো যাই হোক, উনি যেহেতু বলেছেন নির্জলা করা যায় না বলে, আমরা কোল্ড ড্রিঙ্কস খাই, শরবত খাই। তো ঠান্ডা খাচ্ছিলাম, যে জন্য আমার গলাটা এরকম বিচ্ছিরিভাবে চোখড হয়েছে। এখন তো কথা বলছি, এর আগে কথাই বেরোচ্ছিল না গলা থেকে। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, প্লাস হচ্ছে পায়ে মারাত্মক ব্যথা, সব নিয়েই পুজো হয়েছে। মা ছিলেন বলেই উতরে গেছে কোনো রকম। তো ভগবানের আশীর্বাদ না থাকলে হয় না। আর আমাদের যজ্ঞটা খুব সুন্দর হয়েছে, 108টা প্রদীপও দারুণ সুন্দর জ্বলেছে। তো যাই হোক, পুজোটা সম্পন্ন হয়েছে প্রায়, তখন শেষ হতে হতে রাত 1টা, মানে সমস্ত কিছু সম্পন্ন হয়েছে, ভোগ খাওয়া টাওয়া।
তারপরে রাত 1টা বেজে গেছে। তারপর প্রত্যেকের জন্য আসল ভোগ তুলে রাখা এবং সকালবেলায় গিয়ে সেগুলোকে আবার ডিস্ট্রিবিউশনেরও ব্যাপার আছে। আসল ভোগ, কারণ যে খিচুড়ি আর লাবড়া খেয়েছে কিন্তু তারপরেও সবাই মায়ের আসল ভোগের জন্য ওয়েট করে। তো ওই আসল ভোগটা সবাই পরের দিন নিতে আসে। তো এভাবেই আমাদের কালী পুজো কাটলো। তোমাদের কেমন ভাবে কালী পুজো কেটেছে, কার কার বাড়িতে পুজো হয় প্লিজ কমেন্ট করে জানিও। আর আমাদের বাড়ির পুজো তোমাদের কেমন লাগলো সেটাও প্লিজ জানিও। টাটা। আর আমি আবারও বলছি আমার গলার জন্য সরি। তো তোমরা আমার বাড়ির পুজোটা দেখো। টাটা।